ঋষভ পন্থ যেন এই ডিগবাজির উদযাপনটাকে নিজের ট্রেডমার্ক সেলিব্রেশনে পরিণত করে বসেছেন। আইপিএলের মঞ্চ থেকে ইংল্যান্ডের লিডস সেঞ্চুরি মানেই যেন পন্থের ডিগবাজি। হেডিলিং টেস্টের দ্বিতীয় দিনটাও তো টিম ইন্ডিয়ার জন্য ছিল ডিগবাজিটাই। 3 ব্যাটারের সেঞ্চুরির ইনিংসেও ভারত প্রথম ইনিংসে ছুঁতে পারল না 500 রানের ঘর। প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, তখন এমন ইনিংসকেও আরও বেশি অঙ্কে সাজাতে না পারলে তো ম্যাচের নাটাই ছুটে যাওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক যেখানে মেঘাশূন্য আকাশে উইকেটটা পুরোপুরি কথা বলেছিল ভারতের পক্ষে, আর ব্যাট হাতে ইংল্যান্ডের দ্বিধাগ্রস্ত ও প্রচণ্ড চাপে থাকা অলি পপের মতো ব্যাটার, কিন্তু তবুও ক্যাচ মিসার বাকি বোলারদের নিষ্প্রাপ্ত বোলিংয়ে জসপ্রীত বুমরাকে এভাবেই টুপি মাথায় গুজে ভাসতে হয়েছে আক্ষেপে। ভারত যখন ব্যাটিংয়ে, তখন রৌদ্রোজ্জ্বল আকাশ টিম ইন্ডিয়া ব্যাটারদের সাহায্য করতে পেরেছে বেশ, কিন্তু ইংল্যান্ড ব্যাটিংয়ে নামলে আকাশে নামে মেঘের ঘনঘাট, আর যেই কন্ডিশন পেসারদের আরও ভয়ঙ্কর করে তোলে। ইনিংসের প্রথম ওভারেই চমক দিয়ে যার প্রমাণটাই দেন জ্যাক ক্রোলিকে সুইংয়ের ধাঁধায় বোকা বানিয়ে আউট করে বসে। এরপর ব্যাট হাতে নামেন তুমুল আলোচিত সেই অলি পপ। ইংল্যান্ডের 3 নম্বর পজিশনটায় ধারাবাহিক অলি পপকে সরিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজটায় 350 করে জ্যাক বেথেলকে একাদশে রাখার দাবি উঠেছিল। তবে আইপিএলে থাকায় একটা বিপত্তিও বেঁধে যায়। বেথেল যখন আইপিএলে, তখন বড্ড অধারাবাহিকতা পপ জিম্বাবুয়ের বিপক্ষে। এই পজিশনে নেমেই 171 রান খেলে বসেন তিনি। আর তাই একপাশে আত্মবিশ্বাসী ও দুঃসাহসী বেন ডাকেটের সঙ্গী তখন দ্বিধাগ্রস্ত ও নার্ভাস অলি পপ, তখন টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপে স্বস্তি বাড়ে। কিন্তু এরপরে আসে সেই চমকগুলো। এক বুমরার বাদে বাকিদের নিষ্প্রাপ্ত বোলিংয়ে এই জুটি পেয়ে যায় সেই স্পার্কটা। অনভিজ্ঞ প্রশিজ্ঞ কৃষ্ণা লেন্থ মিস করে শটে বল ছুঁড়েছিলেন, সিরাজ পারছিলেন না উইকেট তুলতে। আর অন্যদিকে বেন ডাকেটের ক্যাচটাই সেরে বসেন জাদেজার মতন ফিল্ডার। এই জুটি যোগ করে দেয় স্কোরবোর্ডে 122 রান। কিন্তু এরপরে আবারও এই পেসারের বলেই 60 রানের অলি পপের ক্যাচ মিস জেসওয়েলের। জীবনটা পেয়ে আর আটকে থাকেননি পোপ। অনিশ্চয়তা আর অধারাবাহিকতার জবাবটা দিয়ে হাঁকিয়ে বসেন সেঞ্চুরি। আর টেস্ট জরুট আর জসপ্রীত বুমরার যেই রোমাঞ্চকর লড়াই চলে, সেখানে এবারও বুমরা জিতলেও 3 উইকেটের সবগুলোই একা তুলে দ্বিতীয় দিনটা তাকে ছাড়তে হয়েছে একটা হতাশা নিয়েই। স্টোকস ম্যাককালামদের বাজবলের এই দলটা রান চেজে ভয় পায় না মোটেও। ওদের টেস্টের থিওরিটাই যে এটা। তাই বর্তমান ইংল্যান্ডকে আটকানোর সেরা উপায় দ্রুত জুটি ভাঙা। শুরুতেই ব্যাটিং সিরিয়ালে আগুন ধরানো। টিম ইন্ডিয়ার জন্য আবহাওয়া ও উইকেট সবই পক্ষে থাকলেও ক্যাচ মিস, আরও কিছু রান করতে না পারা, আর শার্দুল ঠাকুরকে আরও আগে বোলিংয়ে না আনানোর আক্ষেপে যখন ভারত, তখন 3 উইকেটে 209 রানে দিন শেষ করে ইংল্যান্ড, যেখানে অলি পপ সেঞ্চুরি করেও অপরাজিত।